হ্যালো মাই সুইট লিসনার্স, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর পড়া সহজ পাঠের পড়া বর্ষা রানী লেখিকা মানকুমারী বসু। চলো দেখে নিই। রাত দিন ঝমঝম, রাত দিন টুপটুপ, কী সাজে সেজেছে রানী, এ কী সাজ অপরূপ। আননে বিজলি হাসি, গলায় কদম হার, আঁচলে কেতকি ছটা, এ আবার কি বাহার। শিখি নাচে ভেকে গায়ে, মেঘে গুরু গর্জন, বসুদা আনন্দ ভরে কত করে আয়োজন। ডুবেছে রবির ছবি, ডুবেছে চাঁদিমা তারা, আকাশ গলিয়া পড়ে তরল রজতধারা। উছলিছে গঙ্গা পদ্মা, পরাণে ধরে না সুখ, মরণে রয়েছে ছেয়ে তোমারই স্নেহের মুখ। রাত দিন ঝমঝম, রাত দিন টুপটুপ, দেখেছি অনেক তর, দেখিনি তো এত রূপ। অর্থ লেখো। অপরূপ বিস্ময়কর, বসুধা পৃথিবী, চাঁদিমা চাঁদ, বিজলি তড়িৎ, রজত রূপ, পরাণে প্রাণে, মরণে মৃত, ভেক ব্যাং, শিখি ময়ূর, ছেয়ে বিছিয়ে, আঁচল শাড়ির শেষ অংশ, কেতকী কেয়াফুল, অনেকতর অধিক বা প্রচুর। চলো এরপর প্রশ্ন উত্তর দেখে নিই। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী রয়েছে। বর্ষারানী কবিতাটি কার লেখা? বর্ষারানী কবিতাটি কবি মানকুমারী বসুর লেখা। বর্ষারানী কবিতাটি কবি মানকুমারী বসুর লেখা। এরপর রয়েছে কোন সময় রাত দিন ঝমঝম টুপটুপ বৃষ্টি পড়ে? উত্তর, বর্ষাকালে রাত দিন ঝমঝম টুপটুপ বৃষ্টি পড়ে। বর্ষাকালে রাত দিন ঝমঝম টুপটুপ বৃষ্টি পড়ে। এরপর এ সময় কিসের নাচ দেখা যায়? এ সময় ময়ূরের নাচ দেখা যায়। এ সময় ময়ূরের নাচ দেখা যায়। কে গুরু গর্জন করে? মেঘ গুরু গর্জন করে। কোন কোন নদী উথলে ওঠে? গঙ্গা পদ্মা উথলে ওঠে। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী। একই সাজ অপরূপ, এখানে কার সাজের কথা বলা হয়েছে? তাকে কার সাথে তুলনা করা হয়েছে? উত্তর, এখানে বর্ষা ঋতুর সাজের কথা বলা হয়েছে। এখানে বর্ষা ঋতুর সাজের কথা বলা হয়েছে। তাকে রানীর সাথে তুলনা করা হয়েছে। তাকে রানীর সাথে তুলনা করা হয়েছে। এরপর 2 নম্বর প্রশ্নে আসি। আননে বিজলি হাসি, কার আননে বিজলির হাসি দেখা যায়? আনন কথাটির অর্থ কী? উত্তর, ঋতুরানী বর্ষার আননে বিজলির হাসি দেখা যায়। ঋতুরানী বর্ষার আননে বিজলির হাসি দেখা যায়। আনন কথাটির অর্থ মুখ। আনন কথাটির অর্থ মুখ। এরপর রয়েছে উছলিছে গঙ্গা পদ্মা, কোন ঋতুতে গঙ্গা পদ্মা ফুলে ওঠে এবং নদীগুলির ফুলে ওঠার কারণ কি? উত্তর দেখে নিই। উত্তর হচ্ছে বর্ষা ঋতুতে গঙ্গা পদ্মা ফুলে ওঠে। বর্ষা ঋতুতে গঙ্গা পদ্মা ফুলে ওঠে। আর নদীগুলি ফুলে ওঠার কারণ হচ্ছে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য নদীগুলির জল বেড়ে গিয়ে ফুলে ওঠে। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য নদীগুলির জল বেড়ে গিয়ে ফুলে ওঠে। এরপর কবিতায় ঝমঝম ও টুপটুপ কথা দুটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? কবিতায় ঝমঝম কথাটি জোরে বৃষ্টি পড়া অর্থে ও টুপটুপ কথাটি আস্তে বৃষ্টি পড়া অর্থে ব্যবহার করা হয়েছে। কবিতায় ঝমঝম কথাটি জোরে বৃষ্টি পড়া অর্থে ও টুপটুপ কথাটি আস্তে বৃষ্টি পড়া অর্থে ব্যবহার করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। চলো টাটা।